আজকে একটা খুব সিম্পল একটা HTML এর কোড লিখবো। মানে আমরা এই ওয়েব ডেভেলপমেন্টটা আমরা ভাবছি যে HTML দিয়ে শুরু করবো। আস্তে আস্তে HTML দিয়ে জাভাস্ক্রিপ্ট, CSS মানে CSS দেখো ডিজাইনিং এর কাজে লাগে। HTML টা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস যেটা একটা স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে? HTML এর কাছে একটা স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচারের মধ্যে কালারিং কালারিং ওগুলো অতটা বড় ম্যাটার না। ওগুলো একবার দেখালেই যে কেউ বুঝে যায়। এবার হ্যাঁ, এই HTML আর জাভাস্ক্রিপ্ট মানে এগুলোতে প্রত্যেকটা মানে এগুলোর প্রচুর কন্টেন্ট আছে ওর মধ্যে, ঠিক আছে? তো আস্তে আস্তে দেখাবো। তো ফার্স্টলি আমরা কোড লেখা শুরু করছি। তো মানে HTML, এখানে আমি লিখবো বডি। এখানে বডি লিখলাম কারণ ব্যাপারটা হচ্ছে আমি হেড দিলাম না। হেডের মধ্যে হেড ট্যাগের মধ্যে আমরা বাইরে থেকে অনেক কিছু ইম্পোর্ট করি, জাস্ট লাইক এ CSS প্রপার্টি বা জাভাস্ক্রিপ্টের কোনো প্রপার্টি, সেটা অনলি থ্রু হেডের মাধ্যমে আমরা আনি। এবার আমি তোমাদের দেখাবো যে যেটা কাজ কি। তো H1 ট্যাগ দিলাম, যে আমি এখানে কি লিখবো যে HTML টেবিল প্রথমবার করছি। তো এবার এটাকে আমরা পেজের সেন্টারে হবে, সেন্টারে হেডিংটা হবে, ঠিক আছে? তাহলে আমি সেন্টার দিলাম, ঠিক আছে? আস্তে আস্তে দেখো। সেন্টার হলো, তাহলে আমি তোমাদের এই হেড ট্যাগের কাজটা বুঝাচ্ছি। মানে খুবই সিম্পল। হেড ট্যাগের কাজ হচ্ছে যেটা কি করে, ইউজ টু কন্টেন্ট ইন পেজ HTML মেটা ডেটা। তার মানে হচ্ছে এই যে HTML পেজের মেটা ডেটা মানে কি, ডেটা অ্যাবাউট ডেটা, মানে ডেটা সম্পর্কে ডেটা, ডেটা সম্পর্কে ডেটা করে। মানে হেডটা কি করে, বিহাইন্ড দ্য সিন কাজ করে। আহ, মানে এই যে আমরা এখানে যে হেডের মধ্যে যেগুলো ইম্পোর্ট করি সেটা হয়তো ডাইরেক্টলি ফ্রন্ট এন্ডে দেখায় না, ঠিক আছে? ডাইরেক্টলি ফ্রন্ট ওয়েব পেজে রিফ্লেক্ট করে না, বাট সেটা ব্যাকগ্রাউন্ডে রিফ্লেক্ট করে। ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, যেমন CSS প্রপার্টি যেমন ফ্রন্ট এন্ডে মানে রিফ্লেক্ট করে, মানে সেটা ব্যাকগ্রাউন্ডে মানে ওইটা ইম্পোর্ট করলে যে কোডটা রান করবে না বা স্ট্রাকচার বদলে যাবে HTML কোডের, সেটা না। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে? এবার হেড ট্যাগ হচ্ছে বিহাইন্ড দ্য সিন মানে কি, মানে বাইরে থেকে ফাইলটা ইম্পোর্ট করে এই স্ট্রাকচারের মধ্যে যে কিভাবে কালারিং কালারিং করবে সেগুলো আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। সেগুলো ওই CSS আর জাভাস্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে সেটা এখানে ইম্পোর্ট করা হচ্ছে ইউজিং, ওটা হেড ট্যাগের মধ্যে করা হয়। এটা এই যে এই কাজটা বিহাইন্ড দ্য সিন হচ্ছে না, সেটা হচ্ছে এই তোমার হেড ট্যাগের কাজ। যে হেড ট্যাগের মধ্যে আমরা যেগুলো এলিমেন্ট গুলো দিই সেগুলো ফ্রন্ট এন্ডে মানে ওই ওয়েব পেজে ডাইরেক্টলি রিফ্লেক্ট করে না, ঠিক আছে? এগুলো যদি কোনো ভালো নোটস পড়ো তাহলে আরো ভালো বুঝতে পারবে, বাট অতটা ইম্পর্টেন্ট থিওরি অতটা ইম্পর্টেন্ট না। তুমি যদি প্র্যাকটিক্যাল করে নাও থিওরি এমনি মনে থাকে। বাট আমার মনে হয় সবাইকে প্রজেক্টটা করা উচিত। মানে এই যে থিওরি করে পাস করা, দ্যাটস এ ভেরি ব্যাড। মানে ওরা পাস করা মানে না করাই ভালো, আমি বলবো না করাই ভালো। মানে অবভিয়াসলি আমাদের প্র্যাকটিক্যাল এই স্টাডিজ গুলোতে একটু বেশি ফোকাস দেওয়া উচিত। থিওরি হয়ে যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। সেকেন্ডলি আমি এখানে কি টেবিল বানাবো, এখানে আমি হচ্ছে সবার নাম, অ্যাড্রেস, অ্যাড্রেস, রোল নাম্বার, আর ওর মধ্যে মার্কস থাকবে, কে কত মার্কস পেয়েছে ক্লাস 10। উপরে একটা একটা রো বানাবো, ক্লাস 10 মার্কস, মার্কস সরি পার্সেন্টেজ নেবো, ঠিক আছে? টেবিল বানাতে কি করে, টিআর ট্যাগ হচ্ছে টেবিলের রো, এখানে একটা রো বানালাম। রো মানে কি, রো মানে হচ্ছে এইটা। সাপোজ এটা যদি এই যে উপর দিয়ে এই যে এত কিছু আছে এগুলোকে কলম বলে, আর এই সাইড দিয়ে একটা লাইন হচ্ছে এটাকে রো বলে। আর কলম হচ্ছে এই যে ভার্টিকাল কলম হচ্ছে ভার্টিক্যালি যেটা দেখা যায়। আর রো হচ্ছে হরিজন্টালি। আমরা হরিজন্টালটা ভাবছি, ওকে?
রো বানালাম টিডি, তার মধ্যে টেবিল ডেটার মধ্যে দিলাম হচ্ছে আমার নেম, টেবিল ডেটা আমি কলম দিলাম না, টেবিল ডেটা হয়ে গেল। ওই রো এর মধ্যে সব আস্তে আস্তে ভরবো। এবার ওর মধ্যে ডাইমেনশন দিতে পারো, কতটা গ্যাপ থাকবে, কতটা প্যাডিং থাকবে। আমি এখন এস্টিমেলে মানে সিএসএস এ যাচ্ছি, সিএসএস তোমরা এমনি বুঝে যাবে পড়ার। এবার টিডি করলাম, টিডি এখানে অ্যাড্রেস, আর এখানে হচ্ছে নেক্সট হচ্ছে এখানে টিডি করলাম, টিডি করলে আমার হচ্ছে আমার ক্লাস ক্লাস 10% এজ পার্সেন্টেজ যাই পার্সেন্ট লিখবো, ঠিক আছে, বেস্ট হবে। এবার এই যে টিআরটিডি এগুলো যে করছে, এগুলো না মানে কি বলবো, এগুলো একটা ডিপ ক্লাস বানিয়ে ওই ক্লাসটাকে নিয়ে ওই সিএসএস এ গিয়ে জাস্ট ওর মধ্যে কোড ভরে দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড এটা হতে হবে, প্যাডিং এটা হতে হবে, মানে জাস্ট একটা ডিপ ক্লাস বানাতে হবে, ঠিক আছে। যে ডিপ ক্লাস এত এই এত আমরা পরে দেখাবো, বাট আমাদের টেবিল বানানোটা শেখানো দরকার, কারণ টেবিল আমরা একবার কোনো ক্লাসে আমরা বানাই। সো একটা রো হয়ে গেল। সেম আমরা আরেকটা রো বানাবো, সেটা হচ্ছে আরেকটা টেবিল রোতে, আরেকটা রোতে আমরা বানাবো হচ্ছে টেবিল ডেটার মধ্যে বলবো যে আমার নাম কিশুন গুহ, ঠিক আছে। সেকেন্ডলি ওখানে দেবো হচ্ছে আমার যে আমার রোল নাম্বার কত, আমি রোল নাম্বার আমার আমার কলেজের রোল নাম্বার 25, ঠিক আছে, কলেজের রোল নাম্বার 25। আর ডিডি আমি দেবো, আমার অ্যাড্রেস হচ্ছে সোদপুর কলকাতা, সোদপুর কলকাতা, সোদপুর কলকাতা। নেক্সট হচ্ছে আমার মার্কস, আমার মার্কস হচ্ছে 89%, 89%, ঠিক আছে। নেক্সটলি আমরা আরেকটা বানাবো, টিআর ট্যাগ দিয়ে আরেকটা, ওর মধ্যে আরেকটা হচ্ছে এটা সৈকত সিম্পল, এরা একটা ভালো ছিল, মানে প্রোগ্রামিং খুব ভালো করে, ঠিক আছে। আহ, এর আমি রোল নাম্বার রাখবো 23, ও আমার আগে থাক সবচেয়ে ভালো ছিল। টিডি আমি দিলাম, টিডি দিলাম, টিডি মানে ও দিলাম বেহালা কলকাতা, ঠিক আছে, বেহালা কলকাতা, ঠিক আছে। নেক্সটলি এখানে টিডি দেবো, টিডি ও আমার থেকে বেশি পেয়েছে, ও 90% দিয়ে ঠিক আছে। তো আমি এখানে একটা টেবিল বানালাম, টেবিল ক্রিয়েট হয়ে গেল। এবার হ্যাঁ, এবার এই যে টেবিলটা বানাবো, এর আমি টেবিল বর্ডার দিতে হবে, টেবিল বর্ডার করে দিতে হবে, টেবিল বর্ডার তার আগে স্পেসিফাই করে দিতে হবে, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে আমার টেবিল বর্ডারটা একটু মোটা করেই 2 দিয়ে দিই, জাস্ট চেক মানে কেমন হয়। এই টেবিল ট্যাগটা বন্ধ করে দিতে হবে, আমাকে টেবিল ট্যাগ বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, টেবিল ট্যাগটা বন্ধ করে দিতে হবে। তো এখানে রো শেষ হলো, অ্যান্ড রো শেষ হলো, টেবিল এখানে শেষ হবে, বডি শেষ হবে, HTML শেষ হবে। তো টেবিল বানিয়ে নিলাম। তো আমরা রান করি দেখি কেমন। তো এই দেখো কত মানে আলাদাই লাগছে, কি বলবো। এবার একটু গিঞ্জি হয়ে গেছে, এবার এটার ডাইমেনশন আমার ঠিক করতে হবে। সো হাউ টু কারেক্ট দ্য ডাইমেনশন, এর আমার ডাইমেনশন ঠিক করতে হবে। ডাইমেনশন ঠিক করতে গেলে আমার একটু বড় করতে হবে, এর আমার প্যাডিং করতে হবে, প্যাডিং যেটা বলেছিলাম। এবার সিএসএস এ আমি যদি প্যাডিং করতে চাই, অবভিয়াসলি আমি প্যাডিং করতে পারবো। এবার এগুলোর একটা ট্যাগে নাম দিতে হবে, ডিপ ক্লাস, সেগুলোর নাম দিলাম,
টিআর ট্যাগ টেবিল রো, ঠিক আছে, দিলাম। আর এখানে তোমার হচ্ছে ডবল না দিয়ে আমি একটু ভালো দিই, কিন্তু যদি এটাকে 1 দিয়ে আমি এটা দেখি কেমন হয়। যা দেখো এটা একটা সুন্দর লাগছে। তো ব্যাপারটা হলো ঠিক। এবারে পুরো টেবিলটাকে আমি সেন্টার করবো যাতে একটু লুকস গুড। এবার এটাকে আমি সেন্টার করতে চাই, এই মেটেরিয়ালটাকে। তো এখানে আমি দিলাম সেন্টার, সেন্টার দিলাম। তো সেন্টার দিলে আমার দেখি আমার টেবিলটা সেন্টার করতে পারে কি, সেন্টার করে দেখি তারপর দেখা যাবে। টেবিলটা সেন্টার হওয়ার কথা, সেটা ট্যাগ, মানে একটা ক্লোজিং একটা ওপেনিং থাকতে হবে, নাহলে কোড রান করবে না। আহ, কোডটা দাঁড়াবে না। যদি এটা ঠিক করে ঠিক করে এটা নেভিগেট করাই। ও মানে আসছে না, বাটি খেয়েছে আছে, তার মানে ওটা হবে না, তাহলে আমায় কিছু ঠিক করতে হবে। But what changes have been here? সেটা দেখতে হবে। তো সেন্টার হলো না, তো আমাদের কি করতে হবে, আমাকে পুরো জিনিসটা চালাকি করতে হবে। দেখছি ভাই এখানে একটা সেন্টার আছে, কেটে দিই, ঠিক আছে। দিয়ে শোনো, আগে ম্যানুয়াল প্রোগ্রামিং শিখো, ভালো কথা বলছি। ম্যানুয়াল প্রোগ্রামিং শিখবে মানে কাজে দেবে। ম্যানুয়াল প্রোগ্রামিং শিখে গেলে তখন এআই দিয়ে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। কোনটা কি পারপাস, এবং এআই অনেক কিছু দিয়ে দেয়, অনেক অনেক কঠিন জিনিস, সেগুলো আমাদের প্রজেক্ট ম্যানেজারকে বোঝাতে গেলে হয়ে যায় থেকে। তো দেখো এটা টেবিলটা সেন্টার হয়ে গেছে। দেন এখানে আমরা স্টাইল অফ সিএসএস এ যাব। স্টাইল অফ সিএসএস আমরা এখানে আমরা দেখছি প্যাডিং একটু সমস্যা, ঠিক আছে, নো প্রবলেম। প্যাডিং সমস্যা আছে। তিরিশ, 35, 35, 35। তো লেটস সি, আমাদের এই যে কোডটা লিখবো এটাকে প্যাডিং করবো, তাই তো। তো প্যাডিং করতে গেলে টেবিল আমরা কতটা প্যাডিং করতে পারি। তো এখানে আমাদের তাহলে আমাদের ইন্ডেক্স অফ এইচটিএমএল এ তাহলে আমাদের একটা হেডার ফাইল লাগবে, মানে হেড লাগবে, হেড ট্যাগ লাগবে। তোমরা যদি প্রোগ্রামিং করে থাকো, হেডার ফাইলের যে কাজ সেটা হচ্ছে এখানে হেড হেড ট্যাগের কাজ ওটাই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে এখানে হেড দিলাম, হেড দিতে আমার আহ, আমি এখানে অনেক কিছু হাইপারলিংক করতে পারবো, যে রিলেশন কি হবে, সেটা স্টাইল শিট হবে সেটা জানি। এবার কি ফাইলে কি করছি সেটা href is equal to আমার styles.css, styles.css, ওকে। তো আমি এখানে করবো হচ্ছে টেবিল,
টেবিলে তো ডাইরেক্টলি আমরা টিএইচ হরিজন্টাল আমরা ঠিক করবো না। হরিজন্টাল ঠিক আছে, আই গেস হরিজন্টাল তোমাদের কাছে ঠিক লাগছে। দেখি আমি একটু আধা করে নিই। হ্যাঁ, হরিজন্টাল ঠিক লাগছে। হরিজন্টালে তোমরা যদি হাইট বাড়াতে চাও নিশ্চয়ই আমি বাড়াবো। আমি ফন্ট সাইজটা আমি মনে হয় চেঞ্জ করতে চাই। তো লেটস চেক ও টেক্সট হাইট কেন হয়ে গেল। টিপিক্যাল হরিজন্টাল the height height is also to check out height because box pixel height quality to check out uh, the color orange color violet this color or it's padding and 3 pixel হরিজন্টালে আমার প্যাডিং হচ্ছে ওটা। আর টেক্সটের টেক্সট হচ্ছে কি বলে এটাকে, টেক্সট বক্স কি বলে, ফন্ট না ফন্ট অনলি ফন্ট সাইজটা এবারে দিয়ে দিই। ফন্ট সাইজটা দিয়ে দিই 4 পিক্সেল। নেক্সট হচ্ছে আগে এটা দিয়ে দেখ, আমি এখানে দিয়ে দেখলাম। তো আমি রান করে দেখি যে হোয়াট হ্যাপেন্স। তো কোনো কিছু প্রপার্টি এখানে জেনারেট হয়নি। কোনো প্রপার্টি জেনারেট হয়নি, আর বুঝতে পারছি কেন। আমার টিএইচ এই এলিমেন্টটা বুঝতে পারছি না, যে এই কোন বস্তু। ঠিক আছে, টিএইচ এলিমেন্টটা যে কি বস্তু সেটাও বুঝতে পারছি না। এবারে রোটা দেখো একটা জিনিস হয়েছে যে একটু হাইট বেড়েছে, হাইট 10 হয়ে প্যাডিং 3px হয়েছে, তারপর একটু স্পেসিং বেড়েছে, কালার ভায়োলেট হয়নি জানি। হরিজন্টালি এগুলো ভায়োলেট কেন হতে যাবে কি জানে। আমি যদি ভায়োলেটটাকে যদি কেটেও দিই, যদি 10 পিক্স করি 10 পিক্সেল, লেটস রান, তাহলে ফন্ট সাইজ px এ দেখো, প্যাডিং দেখো 3px এসছে। প্যাডিং ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিয়ে যদি আমরা ফন্ট সাইজ 6 করে দিই, তো লেটস চেক একটু মানে বড় হচ্ছে। HTML হাইট যদি 8 করে দিই, 8 করে দিই দেখি। তো ইয়া মানে তো প্যাডিংটা 3px আর যদি প্যাডিং 6px বাড়িয়ে দিই তাহলে কোথায় কি হয়। হ্যাঁ, এইটা কতটা ম্যানেজেবল, প্যাডিংটা খুব সুন্দর এখানে করা আছে। টিএইচ এর কোনো কাজ নেই, টিএইচ কমা টিডি হবে, সরি টিডি, টিএইচ কমা টিডি। আর হ্যাঁ, এবার হয়েছে টেবিল হরিজন্টাল, টেবিলের ডেটা, ঠিক আছে, এটা হয়েছে। সো হাইট আমি বাড়িয়েছি 10, আমাকে করা উচিত হচ্ছে 40 পিক্সেল, প্যাডিং হচ্ছে 6 পিক্সেল, এটাকে আমি 10 করে দিই, ফন্ট সাইজটা 8 হয়ে গেছে। এটাকে যদি আমি 70 করে দিই, 70 করলে এটা ফেটে যাবে, তাহলে আমার হচ্ছে আমি 30 করে দিই।
এটা ভুল করছিলাম, এখন ঠিক আছে, একটু বড় হয়ে গেছে। হাইটটা 40 পিক্সেল হাইটে চলে এসেছে, টেবিলের হাইটটা 40 পিক্সেল চলে এসেছে। প্যাডিং 10 পিক্সেল এসেছে। হাইটটা যদি আরেকটু বাড়িয়ে দিই, এবং লাইক 80 যদি করে দিই, দেন ইটস ভেরি গুড। হাইট বেড়ে গেল, প্যাডিং বেড়ে গেল, মানে লেফট সাইড রাইট সাইড থেকে 10 পিক্স মানে শেপে গেছে, মানে সেন্টার হয়েছে, এখন ঠিক হবে। নেক্সটলি আমি যদি করি, আর কি কি করা যেতে পারে, check। হ্যাঁ, আরেকটা জিনিস করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা বর্ডার বর্ডারটাকে চেঞ্জ করতে পারি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমরা বর্ডারের কতটা কি বর্ডার ফর্ডার হবে, আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো আমরা। টেক্সট শ্যাডো আমরা করতে পারবো, টেক্সটের শ্যাডো আরো সুন্দর লাগবে। টেক্সটের শ্যাডোটা কেমন হবে দেখি, দেখি টেক্সট শ্যাডো, এটা মারাত্মক। দেখো এগুলো মনে থাকবে না, এটা বুকে থাকলে সত্যি খুব ভালো হয়। 2px, 4px, z। ওকে, দেখি। ওয়াও, এটার শ্যাডোটা দেখতে হচ্ছে লাল রঙের, কিন্তু এটা খুব বাজে লাগে। তো আমার শ্যাডো হওয়া উচিত, কিন্তু আমার ব্যাকে একটু শ্যাডো হওয়া উচিত, ব্যাকে একটা শ্যাডো হোক, আমি এটা আশা করি। হ্যাঁ, শ্যাডোটা পেয়েছে। এটা খুব গিঞ্জি গিঞ্জি লাগছে। আমি যদি 1 পিক্সেল করি, লেটস চেক, শ্যাডোটা ঠিক আছে, দিস ইজ অ্যাকসেপ্টেবল। তো হলো, একটা হলো। নাও আজকে আমাদের আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে আমরা একটা কাইন্ড অফ ভোটার ভোটারের একটা ভোটারের ফর্ম আমরা ভরতে পারি। আজকে বানাবো ভোটারের ফর্ম। ভোটারে অনেক ধরনের ইনফরমেশন থাকে, ঠিক আছে? ভোটারে অনেক ধরনের ইনফরমেশন থাকে, তো আমরা সেটাকে ব্যবহার করবো। কি করে বানাবো সেটা তোমরা বুঝতে পারবে। আমি আগে HTML ট্যাগ লাগালাম, তারপরে আমি আবার হেড ট্যাগ লাগালাম, ঠিক আছে? তারপরে আমি হেড ট্যাগের মধ্যে আমি দুটো জিনিস লিঙ্ক করতে পারি, ঠিক আছে? এখানে দুটো এখানে লিঙ্ক করে দেবো, লিঙ্ক রেল ইকুয়াল টু style sheet, href is equal to style dot css। অনেক গেল, এবার ট্যাগ হিসেবে ধরতে পারছি না, আমি ট্যাগ দিইনি বলে ট্যাগ হিসেবে ধরতে পারছি না, এই কারণে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে একটু জল খেয়ে নিই। তো জল খাওয়া হয়ে গেছে। তো আমরা আজকে একটা ভোটার যে রেজিস্ট্রেশন হয় সেটা বানাবো। তো আমাদের আপাতত জাভাস্ক্রিপ্টের নলেজ হয়নি, হবে। তো আমি শুরু করছি, যে শুরু দিয়ে করলাম রেজিস্ট্রেশন। আরে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। তো কি লেবেল ফর ইউজার নেম, মানে আমরা ইউজার নেমের জন্য লেবেল করছি। এখানে কি হবে, আমরা দেবো হচ্ছে ইউজার নেম, একটা লেবেল করলাম। তো তার মধ্যে ইনপুট নিতে হবে, ইনপুট, ঠিক আছে? ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট। কিভাবে কোন টাইপের ইনপুট দিতে হবে? টেক্সট, ঠিক আছে? নেম দেবো হচ্ছে
আমি তাহলে এখানে আমি দেবো হচ্ছে আমার প্লেস হোল্ডার আমি দেবো প্লেস হোল্ডার লিখবো যে এন্টার এন্টার ইয়োর ইউজার নেম। এবার শোনো, এবারে কোড লিখতে গেলে আমাদের টেস্টিং করতে হবে। কোড লিখতে গেলে আমাদের টেস্টিং করতে হবে। তো হোয়াট ইজ টেস্টিং? আমরা এই টেস্ট করবো যে আমরা যে কোডগুলো লিখছি না, এখানে দেখো ঠিক মতো হয়েছে জিনিসটা। তো এখানে আমরা দেখাচ্ছে কোডটা উঠে আসছে। তো আই ডোন্ট ওয়ান্ট দ্য কোড, আই ওয়ান্ট অনলি দ্য। এবার ঠিক আছে, এবার এটাকে আমি সেন্টার করবো। তো এটাকে পুরোটা সেন্টার করতে গেলে ফর্মটাকে আমি সেন্টার করবো না, তাহলে বাজে লাগবে। ঠিক আছে, সেন্টার করলাম এটাকে, সেন্টার করলাম। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফর্মটা এদিকে আমি আন্ডারলাইন একটা ছোট্ট ভুল হয়ে গেছে যে আমি কোডটা কমপ্লিট করিনি। এখন হয়েছে, এখন এটা আর হবে না। যা, ঠিক হয়ে গেল। এবার এর মধ্যে আমি তো আন্ডারলাইন করবো। তো আন্ডারলাইন, আন্ডারলাইন করবো। তো যা, তো আন্ডারলাইন করার পরে আমার হলো যে প্লেস হোল্ডারটা উঠছে না কেন ক্লিয়ার? বলে তোকে আইডি ইজ ইকুয়াল টু ইউজার নেম, প্লেস হোল্ডার হচ্ছে এটা। এটা উঠছে না, প্লেস হোল্ডার কি উঠবে দেয় না, ও খালি ইকুয়াল দিয়ে দেয়। প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু প্লেস হোল্ডার দিয়ে দেয়। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। আমি মাঝে মধ্যে সিনট্যাক্সে গন্ডগোল করে ফেলি। তো আগের মতনই মনে হচ্ছে টাফ, কিন্তু হ্যাঁ এখানে একটু টুইস্ট আলাদা। তো এখানে আমরা একটা বড় রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, কিসের? এই ভোটার। ভোটারে আমরা ভোটারের জন্য আমরা ইমেল দেবো। আমার ইমেল আছে কিনা, ইমেলটা কি করে ভেরিফাই করবো? আইডি ইকুয়াল টু ইমেল, ইমেলটা আইডি বানাবো। ঠিক আছে, নিয়ে লেবেল ফর ইমেল, তাহলে আমার আইডি লিখে লাভ নেই, আইডিটা পরে লিখি। ইমেল বলুন দেবো। ঠিক আছে, লেবেলটা ক্লোজ করবো। ইনপুট, টাইপ ইকুয়াল টু এটা যেন ইয়ে ইমেল, ইনপুট টাইপ ইমেল, আইডি ইকুয়াল টু ইমেল। তাহলে আমার প্লেস হোল্ডার আমার এন্টার ইয়োর ইমেল। ঠিক আছে, আমরা এখানে ইমেলটা দেবো। তো যা, আমরা এখন আমরা করতে হবে টেস্ট করবো যে প্রত্যেকটা স্টেটমেন্ট একটু সেকে টেস্ট করতে হবে। যা, খানটার এই সাইডে পাশাপাশি হয়ে গেছে। তো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো সেটাকে আমরা কি করে ইয়ে করবো? পরের লাইনে আমি চাই, তাই তো? তো সেটাকে করতে গেলে পরে আমাকে লাইন ব্রেক করতে হবে বিআর ট্যাগ দিয়ে। আরেকটা দেবো বিআর ট্যাগ লাইন ব্রেক করার জন্য। লাইন ব্রেক করলাম, দেখি লেটস চেক। এবার এখন মনে হয় ঠিকঠাক দিচ্ছে। এই বক্সের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক নেই। তো ঠিক আছে, এখন অতটা অ্যাডভান্স প্রোগ্রামিং করতে গেলে পাগল হয়ে যাবে। এই শিখছি না ওই শিখছি। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দাও। তখন আমি বলবো ভাই লেভেল ফর পাসওয়ার্ড, পাসওয়ার্ড দাও, ডেট বাট দাও, আমি ঝামেলা। পাসওয়ার্ড
লেভেল 4 পরে আমি আবার ইনপুট টাইপ আমি টাইপ করছি কারণ আমি টাইপিং এ হেভি আগের দিনও বলেছি। তো এখন আমরা আইডি না লিখলেও চলে, স্টিল আই ফর গুড প্র্যাকটিস অফ ইউ অল, তোমরা এই ভালো প্র্যাকটিসটা করতে পারো। তো আমি এই প্র্যাকটিসটা চাই করছি, আমি নিজে অতটা লিখি না। এটার আবার টেক্সট করছি হচ্ছে। তো কন্টেন্ট কন্ট্রি প্যাক, হ্যাঁ এখানে আবার লাইন ব্রেক লাগবে, এখানে আবার দুটো লাইন ব্রেক। টেস্টিং করবো, টেস্টিং করলে পাসওয়ার্ডটা এরকম আসছে। ও তারপরে আমি করেছি না। হুম, এইটা তো ঠিক আছে। এখানে আবার দিয়ে দিই বিআর বিআর। তো আমরা এখানে তিন দিকে করে দিলাম, এখন আমাদের ঠিকঠাক আসা উচিত বিআর। তারপর এখানে ইউজার নেম দিতে পারবে, পাসওয়ার্ড দিতে পারবে, ইমেল দিতে পারবে, পাসওয়ার্ড দিতে পারবে। দেখো আমার গুগলের সব ইনফরমেশন এখানে চলে আসছে। ছোট করে দিলাম তাই জন্য ওরকম দেখাচ্ছে। নেক্সট তারপরে আমাকে তো জিজ্ঞেস করবে হোয়াটস ইউর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এবার ওই ইমেলটা ভ্যালিড কিনা আমরা কি করে চেক করব? এবার ওই যে ইমেলটা ভ্যালিড এটা কিভাবে চেক করব? ঠিক আছে, সেটার জন্য আমি তোমাকে বলছি, আগে আমরা আমার ডেট অফ বার্থ নিয়ে কাজ করি, আগে সাধারণ কাজটা করি। ঠিক আছে, সাধারণ কাজটা করি, আমরা তাহলে ভালো করে বুঝতে পারবো। লেভেল ফর সেজন্য সেজন্য করছি ডিওবি ডব, তাহলে লেভেল ফর করছে ডেট অফ। প্রত্যেকটা লাইন এখানে খুবই ইম্পর্টেন্ট, একদম আমি চাই যে মানে ডেট অফ বার্থের এটাতে কি হয় দিতে হয়, ডেট ডেট দিতে হয়। তাহলে ইনপুট টাইপের ডেট হলো, আইডি হচ্ছে তোমার ডিওবি, প্লেস হোল্ডারে কি দেবে, প্লেস হোল্ডারে আমার হচ্ছে লিখতে হচ্ছে, প্লেস হোল্ডার এখানে আমার দিয়ে নাম, প্লেস হোল্ডার দিয়ে দাও। এখানে আমি আমি দেখো এখন সিম্পল লজিক লাগাতে চাই। আজকে আমরা এখানে একটা ছোট্ট প্রজেক্ট করব, তারপর আমরা জাভাস্ক্রিপ্টের একদম বেসিক পার্টে যাব। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের একদম বেসিক পার্ট গুলোতে যাব, কারণ আমি চাই কি তুমি যদি জাভাস্ক্রিপ্টটা ভালো বোঝো। জাভাস্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেগুলোর মাধ্যমে না তুমি জাভাস্ক্রিপ্ট জানলে তুমি ব্যাকএন্ডের সব ল্যাঙ্গুয়েজ জানবে, আর জাভাস্ক্রিপ্ট জানলে তুমি এই ফ্রন্ট এন্ডের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন রিঅ্যাক্ট আছে, রিঅ্যাক্ট আছে, নোড.জেএস আছে, মানে ওগুলো ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড, যে আমি কি বলতে চাইছি। জাভাস্ক্রিপ্ট অলসো ইম্পর্টেন্ট। তো জাভাস্ক্রিপ্ট আমি কিভাবে শুরু করবো আমি তোমাদের বলছি। জাভাস্ক্রিপ্টে প্রচুর কিওয়ার্ড আছে, আমি ফার্স্টে কিভাবে আমি বেসিক থেকে শুরু করব, মানে হাউ ডাজ ইট ওয়ার্ক। যারা একদমই প্রোগ্রামিং করেনি, হয়তো ডিপ্লোমায় ঢুকেছে বা যারা স্কুল খুলে পড়ছে এই ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, তাদের কাছে আমি জাভাস্ক্রিপ্টটা সোজা বানাবো, কারণ অনেকে আছে কম্পিউটার সায়েন্স আছে, মানে ওই সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করতে চায়। তো তাদের জন্য এই পড়াশোনাটাকে আমি আরো সিম্পল করতে চাই। তো ডেট অফ বার্থ হলে এখন জেন্ডার নেবো। ঠিক আছে, জেন্ডার নেবো, জেন্ডার নিয়ে এখন আমি নেবো হচ্ছে জেন্ডার, জেন্ডার দেবো, জেন্ডার নিয়ে। তো তারপর আমি দেবো হচ্ছে ইনপুট টাইপ এই, ইনপুট টাইপ ইকুয়াল টু
ইকুয়াল টু হচ্ছে আমি দেবো জেন্ডার হ্যাঁ, যে আমি লেভেল করছি, ঠিক আছে, তারপরে আমি এখানে কি করবো, অপশন দেবো। অপশন ভ্যালু একটা কি করতে হবে, অপশন ভ্যালু ইকুয়াল টু মেন, অপশন ভ্যালু মেন, মানে এই সময় 61 মেল লিখতে হবে, অথবা অপশন ভ্যালু ইকুয়াল টু ফিমেল, সো দ্যাট ফিমেল, কেন ওই যে কোড, কোড মানে প্রত্যেকটা ইন্টারপ্রিটার আছে, যখন দেখছো মানে প্রত্যেকটা লাইনে কিন্তু চেক হচ্ছে। দেখো তুমি একটু অ্যাব্রাপ্ট রেজাল্ট গুলো আছে, যদি তুমি রেগুলার পোস্ট করো নিজে বুঝতে পারবে, ঠিক আছে। তো মেল হলো ফিমেল হলো, আচ্ছা তো ঠিক এখানে কি হচ্ছে, not established on, okay, that is no problem. 99 ক্লিয়ার। তো আমরা আবার টেস্ট করবো, দেখি বিআর বিআর হলো আইডি জিওবি, আবার দেবো হচ্ছে বিআর 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 বিআর, তো अगेन মজা আসছে কিনা সত্যি করে বলো। দেখো জেন্ডার ইকুয়াল টু মেল ফিমেল, ডেট অফ বার্থ, ঠিক আছে, এখানে ক্লিক করলে তোমরা সব এই ডেট অফ বার্থ পেয়ে যাবে, এত সুন্দর করে এগুলো আছে, ঠিক আছে। অপশন ভ্যালু, জেন্ডারটা হচ্ছে লেভেল ফর জেন্ডার ইকুয়াল টু অপশন ভ্যালু, মানে এখানে দিতে হবে সিলেক্ট আইডি, তোমাকে সিলেক্ট আইডি করতে হবে, সিলেক্ট আইডি ইকুয়াল টু জেন্ডার, জেন্ডারে আইডি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেম জেন্ডার, নেম ইকুয়াল টু জেন্ডার, জেন্ডার সিলেক্ট করতে হবে কোনো একটা জেন্ডার, মানে ওই জেন্ডার লেভেলের থেকে তোমাকে সিলেক্ট করতে হবে অপশন, ঠিক আছে। তাহলে আমার রান করার কি আসছে, তো জেন্ডার মেল জেন্ডার, তাহলে আমার এই সিলেক্টটা আমাকে অন্য জায়গায় লাগাতে হবে। তো এখানে আমি ডিলিট করবো, এখানে আমি নিচে যাবো, ঠিক আছে, কন্ট্রোল কি করবো, নিয়ে বিআর বিআর, বুঝতে পেরেছো। দেখ, এখানে মানে টোটালি প্র্যাকটিস লেভেল ফর জেন্ডার, জেন্ডার হচ্ছে একটা কাইন্ড অফ আইডি বা নেম, এই এই জেন্ডারে মানে জেন্ডারের পজিশনটা বলবো, পজিশনে একটা নাম দিল, ভাই এটা হচ্ছে জেন্ডার, তো এখানে আইডি দিল, এই এলাকার জেন্ডার, নেম আছে জেন্ডার, নো প্রবলেম, একটা নামকরণ করা হয়েছে সেই এরিয়াতে যেখানে এই জিনিসটা প্রিন্ট আউট হচ্ছে। আর এগুলো হচ্ছে অপশন, অপশন হিসেবে থাকবে, আর সেটাকে সিলেক্ট করতে হবে, সেই লেভেলের অপশন গুলোর মধ্যে দিয়ে একটা জিনিসকে সিলেক্ট করতে হবে, তো আবার রান করে। হ্যাঁ দেখতে পাচ্ছ, মানে বাই ডিফল্ট, মেল দেখাচ্ছে, তো আমি যদি ফিমেল দিই ফিমেল হবে, মেল দিলে মেল হবে, ঠিক আছে। তো এটা অনেক কিছু দেওয়ার আছে, তারপরে হচ্ছে আমার ডেট অফ বার্থ হলো, পাসওয়ার্ড হলো, প্লেস অফ বার্থ যদি জিজ্ঞেস করে, তুমি বলে যে ডিস্ট্রিক্ট, যদি বলে লেভেল ফর ডিস্ট্রিক্ট, লেভেল ফর, দেখি তো আমার তো মজা আছে, লেভেল ফর, আজকে যদি সবকিছু না হয় অতটা জাভাস্ক্রিপ্টে যাবো না, এখন এটা নিয়ে চলুক।
জাভাস্ক্রিপ্ট একটু টাইম লাগে। জাভাস্ক্রিপ্ট আজকে খুব একটা বেসিক জিনিস দেবো, প্রিন্ট করানো, ওই অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন, যত অ্যারিথমেটিক ক্যালকুলেশন গুলো হয় সেগুলো আজকে আমি দেখাবো। আর এই ভিডিও এডিটিং এর সময় লাগবে। সো এবার ডিস্টার্ব লিখেছে সত্যি বাবা, রেসপেক্ট, রেসপেক্ট, সিলেক্ট your present। এবার এই ব্যাকগ্রাউন্ড আমি অনেক কিছু চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অনেক কিছু চেঞ্জ করতে পারি। ওকে, দেন ইনপুট করলাম, ইনপুট টাইপ, ইনপুট টাইপ হবে হচ্ছে আমার, সরি এখানে ইনপুট টাইপ হবে না, এখানে আমি দেবো সিলেক্ট আইডি ইজ ইকুয়াল টু জেন্ডার, সরি জেন্ডার দেবো, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দেবো, নেম দেবো ডিস্ট্রিক্ট, দেবো, তার মানে এখানে আমি দেবো হচ্ছে অপশন, অপশন প্রচুর অপশন থাকে। এবার আমি ছটা সাতটা ডিস্ট্রিক্ট দেবো, ঠিক আছে, তার মধ্যে থেকে সবাই সিলেক্ট করবে। ফার্স্টে দেবো কলকাতা, কলকাতা আমি থাকি না, বাট স্টিল ইউ নো দ্যাট ইটস আ গ্রেট সিটি কলকাতা। এগুলো বলবে না, বাট এগুলো পড়তে হবে নিজে, সে খারাপ হোক ভালো হোক। এবার যে কোনো প্রজেক্ট করতে গেলে টাইম নিয়ে করতে হবে। এবার আমি দেখো ভিডিও করছি, তো টাইম করলে আমার ভিডিও পোস্টই হবে না। কলকাতা, হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে, পারগানাস, অপশন ভ্যালিউ যদি কলকাতা হয়, অপশন ভ্যালিউ কলকাতা, এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস, অপশন, তারপরে দেব হচ্ছে ভ্যালিউ, ভ্যালিউ হচ্ছে মালদা, মালদা, আমি দেবো হচ্ছে মালদা, এত বড় বড় বলি, অপশন ভ্যালিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, পারগানাস, এখানে লিখবো সাউথ চব্বিশ পরগনাস, চারটে হলো। আর লোকালে আরেকটা ডিস্ট্রিক্ট আছে, মালদা লিখলাম, কলকাতা লিখলাম, আরেকটা আছে হচ্ছে নদিয়া, নদিয়া, ওকে, তাহলে নদিয়া লিখলাম, পাঁচটা অপশন লিখলাম, আরো অনেক ডিস্ট্রিক্ট আছে, আরেকটা ডিস্ট্রিক্ট আমি লিখে নিই, সেটা হচ্ছে আমার বীরভূম, যেখানে আমি রিসেন্টলি ঘুরতে গেছিলাম। বীরভূম, 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 সিলেক্ট করতে হবে এই আইডি, ওকে, ওকে, রান করাই, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি যদি এটাকে সরিয়ে দিতে পারি, আমি এই পেজটাকে যদি সরিয়ে দিতে পারি, আমি একটু রেসপন্স দেখবো কেমন। আমার নাম হচ্ছে টিসুন শুভ, আমার ইমেল হচ্ছে শুভ টিসুন, এরকম যদি দিয়ে দিই, পাসওয়ার্ড হচ্ছে আমি দিলাম 1 2 3 4 বলে দিলাম, আমি এখানটা ক্লিক করবো, ক্লিক করে আমি কি দেখবো, এই বছরটা যদি ক্লিক করে দেখি আমার হচ্ছে নভেম্বর, 26 যদি ক্লিক করে দেখি, আমি স্ক্রোল করে উপরে যেতে হবে। আর আমার জন্মের সাল হচ্ছে আমার 2007, 2007 কত নভেম্বর, 14ই নভেম্বর 2007, আমার মেল, আমি ডিস্ট্রিক্ট
কলকাতা থাকি না, আমি নর্থ চব্বিশ পরগনা থাকি, মালদা। এটা কোর্টে চলে এসেছে। তো এখানে একটা সাবমিট বাটন রাখবো, যেটা একটা কি বলে ডেটাবেসের মধ্যে থাকবে। এবার ডেটাবেসটা কানেক্ট করতে গেলে সেটা আমাদের একটা ডেটাবেস দিয়ে কানেক্ট করতে হবে, সেটার জন্য এসকিউএল লিখতে হবে বা মঙ্গোডিবি করতে হবে। এগুলো আলাদা করে বলবো তোমাদের, ঠিক আছে? মালদাটা ডাবল কোটের মধ্যে চলে প্রবলেম। ডেট অফ বার্থ, জেন্ডার, ইয়ে ও আর কি, এটা দেখা নেবে না। ইট ইজ অলরেডি গিভিং অ্যান এরর। তো এটা দিয়ে আমি আমাকে বুঝতে এটা হবে ইয়ে থেকে জাভাস্ক্রিপ্টের লজিকের মাধ্যমে আমাকে দেখতে হবে যে এই ক্যারেক্টার গুলো আছে কিনা ইমেলে, তাহলে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ এন ইমেল or it's not. Yes. আহ, তোমার একটা সাবমিট বাটন বানাবো অনেক কিছু করে। ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক বাটনটা বানাবো, বাট ওটাতে আমার জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করতে হবে। এখন জাভাস্ক্রিপ্ট আমি খুব বেসিক থেকে শেখাবো, খুব বেসিক থেকে। আমি এখানে সাবমিট দিলাম, নাম দিতে হবে ইনপুট টাইপ ভ্যালু। ভ্যালু হচ্ছে আমার রেজিস্টার, কি ভ্যালু, কি ভ্যালু হিসেবে রেজিস্ট্রেশন হিসেবে রেজিস্টার করছি। সো সো আমরা একটা ফর্মের একটা পেয়েছি, ফর্ম অ্যাকশন হ্যাশ। আমাকে ফর্মটা বন্ধ করলাম, ফর্মটা বন্ধ করলাম, দেন বডি বন্ধ, এইচটিএমএল বন্ধ। সেখানে আমি বডি ট্যাগে তো ক্লিক করে দেখবো, এখানে এখানে খুলে দিই বডি করে নিচে যাই। এটা প্রচন্ড বড় হয়ে গেছে, ক্লোজ করে দিই বডি। আমি যদি রান করে করতে পারি না, পাশাপাশি আমাকে এটা ভালো করে আমার করতে হবে যে বিআর ট্যাগ, বিআর ট্যাগ, ঠিক আছে, নিয়ে আমাকে একটা ভ্যালু রেজিস্টার করতে হবে। মানে ভ্যালু রেজিস্টার রেজিস্টার মানে আহ, ওই পোর্টালে রেজিস্টার করতে হবে। আর ইন দ্য ফর্ম অফ দ্য কাইন্ড অফ ফর্ম সেটা তৈরি হলো। তো আমাকে আবার রান করবো, এটা রান করে দেখবো এটা বড় করি, এটা নিচে এসছে। So I want to shift it to the center of the page. So এটাকে আমি একটু সেন্টার করে নিই, এলসিএনসি সেন্টার করলাম, ঠিক আছে। আর এখানে আমি সেন্টার করে বন্ধ করে দিই। হ্যাঁ, দেন এখানে আমি সেন্টার করছি, ঠিক আছে। দেন দেখো আমার নাম দিলাম, আমার খুব ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড আমি সিএসএস এ যাচ্ছি না, যাওয়া সিস্টেম বাইকে ঠিক যাবো। gmail.com, ফোন নাম্বার অফার দিলাম, এরপর এপ্রিলে যদি ক্লিক করি আমার তো স্ক্রল আপ করতে হবে, স্ক্রল আপ করতে 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 আমার ডেট অফ ইয়ার, ইয়ার অফ বার্থ হচ্ছে না 14 নভেম্বর 2007।
into this mail and select just to paste it or showcase করবো না and like clicking তো ফর্মটা ক্লিয়ার হয়ে গেল আর ওটা অ্যাকচুয়ালি এই কম্পাইলারের ডেটাবেসের কাছে আছে তো পুরো আউটপুট ক্লিয়ার করে দিল এখানে সো আই নিড টু চেক যে এখানে হচ্ছে কিনা ডিপ্লয় দিস প্রোগ্রাম আচ্ছা আচ্ছা তো বুঝতে পারলে তো মানে এটা দিস ইজ ভেরি ইজি অ্যান্ড অনেক কিছু শেখা গেল আজকে ক্লাস নেক্সট আমরা আসবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই একটা যে এটা শিখে নিতে পারবে সে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের রাজা বা রানী ঠিক আছে তো ওটা ইউজিং HTML করে দিয়ে করানো হয়েছে কারণ HTML এটা খুব বড় খুব বড় একটা ইউনিট আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টে HTML অনেক সময় নেই HTML আর জাভাস্ক্রিপ্ট CSS তো পুরো ব্যাপারই তো আমি তোমাদের দেখাই যে কি করে এখানে আমি এটি ধরলাম আমি একটা টাস্ক দিচ্ছি যে দুটো নাম্বারে অ্যাডিশন করব তো দুটো নাম্বারে অ্যাডিশন করার জন্য আমাদের কি করতে হবে আহ, দুটো নাম্বারে অ্যাডিশন করব বা একটা বা একটা HTML কোডের মধ্যে আমরা সেটাকেও করতে পারি HTML কোডে আমরা করি দেখি ঠিক আছে HTML কোডে বলি HTML থাকবে হেড থাকবে বাট হেড ট্যাগের কোনো কাজ নেই এখানে ফালতু নেওয়া হয়েছে তারপরে আমরা নেবো আমরা ইনপুট করবো আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো অফ জাভা স্ক্রিপ্ট লেখা মানে ডকুমেন্ট ডট রাইট মানে ডকুমেন্ট মানে এখানে প্রিন্ট করবে কি প্রিন্ট করবে সাপোজ নাও 5 plus 40 is equal to 18 হওয়ার কথা but I want to prove it by applying the logic here so 5 plus 30 এখানে আমি অ্যাপ্লাই করলাম so এখানে প্রিন্ট হওয়ার তো কথা so 5 plus 13 is equal to 18 হয়ে গেল এবার এখানে সেমলি আমরা এখানে শুধু আমি আজকে ম্যাথমেটিক্সেই থাকবো এই অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন সেমভাবেই হবে তো 5 ইন্টু 13 5 যা কত হয় সেটা দেখবো এটা কিভাবে করবো আমরা হচ্ছে 5 ইন্টু 13 5 ইন্টু 13 হচ্ছে আমাকে একটু লাইন ব্রেক করতে হবে তাহলে লাইনটা ব্রেক করতে গেলে প্রিন্টার মতো তো না তাহলে আমাদের লাইনটা ব্রেক করতে বিআর ট্যাগ লাগিয়ে দেবো তাহলে ব্রেক হয়ে যাবে নেক্সট আমাদের এই লাইন বিআর ট্যাগটা লাগিয়ে দিলাম তাহলে পরের লাইনে পরে ডেটাটা প্রিন্ট হবে যাওয়ার মতো তো না তাহলে এটা হয়ে গেল তো এইভাবে অনেকগুলো অ্যারিথমেটিক অপারেশন করা যাবে আর অনেক কিছু আছে আমি ইন্ট্রোডাকশনটা দেখালাম জাভাতে মানে জাভা স্ক্রিপ্টে ক্লিয়ার কারণ তুমি বুঝতে পারছো সিএসএস এর মানে কিছু কিছু প্রপার্টি তুমি যদি জেনে যাও তোমার সিএসএস মানে আলাদা করে আর করতে লাগবে না সিরিয়াসলি বলছি বাট এইচটিএমএল আর জাভা খুব একটা বড় সাবজেক্ট আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টের জার্নিতে সো নোটজেস অতটা কঠিন না নোটজেস একটু বুঝতে হবে তোমার যদি জাভাস্ক্রিপ্ট পড়া থাকে নোটজেস একটু কঠিন বাট হ্যাঁ একটু ধৈর্য ধরে পড়লে হয়ে যাবে মানে বোঝা যায় মানে কোনো মানে বলতে গেলে কোনো টিচার থাকলে না মানে সবকিছু মানে আমাদের না সবকিছু একটা ইমাজিন করার একটা ক্ষমতা আছে। এই জন্য আমরা টিচারদের সাথে মানে প্রচন্ড টিচারদেরকে আমরা এই জন্য রেফার করি এই কারণে যাতে আমাদের এই যে এত কিছু জিনিস আছে অনেক কমপ্লিকেটেড জিনিস আছে বাট স্যার ম্যামরা খুব সিম্পল করে আমাদের ওই ইমাজিন করিয়ে জিনিসটাকে আরো সিম্পল করিয়ে দেয় মানে এমন ভাবে বোঝানো হয় এই জন্য আমরা টিচারদের থেকে বেশিরভাগ পরামর্শ সো থ্যাংক ইউ ক্লাস আজকে এইটুকুই মানে খুবই ভালো লাগলো খুবই লম্বা ভিডিও হয়েছে সো গুড নাইট